আমি শুনি যে বিভিন্নভাবে আমি পলিটিক্সের শিকার বা একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে, এরকম সম্মুখীন হই নাই। তারা আরো বেটার চিন্তা করতে গিয়ে দেখা গেলো আমার থেকে বেটার কাউকে চিন্তা করছে। তো সেখানে নাই বলে কি আমি ভেবে নিব যে আমি পলিটিক্সের শিকার? এটা আমার দুর্বলতার শিকার। আমি ছোটকাল থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বিএনপির যেটা অঙ্গ সংগঠন জাসাস, তো যেহেতু সংস্কৃতি কর্মী হিসেবে আমি ছিলাম, দল থেকে আমি কোথাও জয়েন করেছি বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্য কোথাও সুবিধার জন্য ছুটে গেছি না, আমি নীরব আছি। এবার ভাইয়া একটু জানতে চাই যে রাজনীতি নিয়ে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই তো একটা রাজনীতির ব্যাপার থাকে, তো এই সঙ্গীত ইন্ডাস্ট্রি রাজনীতিটা আসলে কেমন? রাজনীতির কবলে আমি কখনো পড়ি নাই। আমি শুনি যে বিভিন্নভাবে আমাকে এই করা হচ্ছে, আমি পলিটিক্সের শিকার বা একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে, এরকম কখনো আমি এরকম সম্মুখীন হই নাই। মানে এটা যারা বলছে, যারা বলে, হয়তো কোনো কারণে তাদের হয়তো মান অভিমান বা ক্ষোভ তৈরি হয়েছে, কোনো কারণে হয়তো এটা ইচ্ছা করেছিল, আশা করেছিল, সে আসার জায়গায় তার যাওয়ার কথা ছিল, হয়তো কোনো কারণে যেতে পারে না, তখন সে মনে করছে যে আমার প্রতি পলিটিক্স হয়েছে। আসলে তা নয়, কারণ এখানে আমি আপনি একা নয়। তো একটা ফিল্ম করতে গেলে অনেক মানুষের উপস্থিতি এখানে থাকে, অনেক মানুষের চিন্তা ভাবনা এক জায়গায় হয়ে একটা ফিল্ম তৈরি হয়। একটা নাটক করতে গেলেও ঠিক তাই। তা যদি আমি একটা ফিল্মের আর্টিস্ট হিসেবে দাবি করি যে এই জায়গাটা আমার যাওয়ার কথা, হয়তো আলোচনার প্রেক্ষিতে আমাকে সেখানে বললো যে তুমি থাকবে, কিন্তু 5 দিন পরে দেখা গেলো আমি নাই। কেন নাই? তারা আরও বেটার চিন্তা করতে গিয়ে দেখা গেলো আমার থেকে বেটার কাউকে চিন্তা করছে। তো সেখানে নাই বলে কি আমি ভেবে নিব যে আমি পলিটিক্সের শিকার? এটা আমার দুর্বলতার শিকার। আমি দুর্বল বলেই সেখানে যেতে পারি না। তাহলে আমার যুদ্ধ হবে যে ব্যক্তি ওখানে নতুন করে ঢুকলো আমাকে বাদ দিয়ে, ওই ব্যক্তির থেকেও ভালো কিছু অর্জন করে আমাকে ওই ব্যক্তিকে পিছিয়ে ফেলে আমার সামনে যেতে হবে। এই প্রতিযোগিতার ভিতরে না নিয়ে আমি নিজেকে সেভ করার জন্য, দুর্বল ঢাকার জন্য বলি যে পলিটিক্সের শিকার, আমি সিন্ডিকেটে পড়ে গেছি। এটা হলো আমাদের একটা নিজেকে আড়াল করা, নিজেকে ঢেকে, নিজেকে দুর্বলতা ঢাকার জন্য একটা কথা বলা। ভাই একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই। আপনার মিসেসের সাথে আপনার পরিচয় কিভাবে হলো? বিয়ের সম্পর্কটা আসলে কিভাবে তৈরি হলো? পারিবারিকভাবেই। আগে একদম চিনতেন না? আমার পরিবারের সাথে তাদের একটা যোগসূত্র ছিল, চেনা জানা ছিল। আমার শাশুড়ি ছিল অত্যন্ত একটা, মানে কি বলা যায়, অমায়িক একজন মানুষ। হ্যাঁ, উনি সবার সাথে কথা বলতেন, সবার সাথে যোগাযোগ ছিল। তো যাক, একটা পর্যায়ে উভয় পক্ষের প্রস্তাবের মাধ্যমেই সেটা আমরা ওই পর্যায়ে গেছি আর কি। দারুণ। এবার ভাই একটু মানে বৃহত্তর রাজনীতি নিয়ে কথা বলি। রাজনীতির সাথে আসলে অনেক শিল্পীরা যুক্ত হচ্ছে, আপনার যুক্ত থাকার কারণটা কি ছিল? আমি আসলে যুক্ত থাকার কোনো কারণ, আমি ছোটকাল থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমি যখন কোটচাঁদপুর কেএমএস ডিগ্রি কলেজে ছিলাম, তখনও ছাত্র সংসদের কালচারাল সেক্রেটারি হিসেবে আমি সেখানে নির্বাচিত হয়েছিলাম। প্রত্যেকটা মানুষের তো একটা চিন্তা থাকে যে আমি এটার সাথে যুক্ত থাকবো। ঢাকাতে যখন আসলাম 1991 সালে, তখনও বিভিন্ন অনুষ্ঠানে গান করতাম। বিশেষ করে বিএনপির যেটা অঙ্গ সংগঠন জাসাস, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, তো যেহেতু সংস্কৃতি কর্মী হিসেবে আমি ছিলাম, তখন ওই অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমি গান গেতাম। তারপরে একটা পর্যায়ে এসে দলের সাথে ভালোভাবে যুক্ত হওয়ার কারণে আমাকে জাসাসের সেক্রেটারি করলেন, তারপরে মূল কমিটির অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি করলেন। পরে এক পর্যায়ে মান অভিমান করে আমি 2018 সালে একটু দূরে ছিলাম। তো সেই অবস্থানেই থেকে, তার মানে এই না যে দল থেকে আমি কোথাও জয়েন করেছি বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্য কোথাও সুবিধার জন্য ছুটে গেছি না, আমি নীরব আছি এবং এই দলের সাথেই মানসিকভাবে আছি। একজন ভোটার হিসেবে আছি, সমর্থক হিসেবে আছি। অন্য কোথাও যাওয়ার চিন্তাও করি না, করবো না।